হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এবিআই ইউটিউব চ্যানেল। যেহেতু তোমাদের এপ্রিল মাসে ডাব্লিউবিজেই এক্সাম রয়েছে, তাই সেই টাইপের কিছু কোশ্চেন আমরা এই কয়েকদিনে আলোচনা করার চেষ্টা করব। তার মধ্যে আজকে ট্রানজিস্টারের রিলেটেড এই টাইপের প্রবলেম তোমাদের যেই এক্সামে আসে, সে যেই মেন হোক কিংবা ডাব্লিউবিজেই হোক, এই টাইপের প্রবলেমগুলো আসে। তাই এই ধরনের ট্রানজিস্টারের প্রবলেমগুলোকে কীভাবে সলভ করতে হয় খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি, এবং কীভাবে কেভিএল এর ইউজ করতে হয়, তা আমরা দেখবো আজকের এই ভিডিওটাতে। এখানে দেখা যাচ্ছে একটা ট্রানজিস্টার দেওয়া রয়েছে, যেই ট্রানজিস্টারটার ক্ষেত্রে এইখানে ইনপুট ভোল্টেজ হিসাবে দেওয়া রয়েছে ভিসিসি, যেটা 24 ভোল্ট, এবং এইখানে একটা আরসি অর্থাৎ কালেক্টারে একটা রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে 4.7 কিলো ওহম। এই পাশে একটা রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে আরবি, এবং এমিটারে কিছু নেই। এই রকম একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এবং ভোল্টেজ এর রিলেটেড যে আমার কারেন্ট গেইন ফ্যাক্টর দেওয়া রয়েছে তার ভ্যালু অর্থাৎ বিটার ভ্যালু দেওয়া রয়েছে 100, এবং এখান থেকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে আইবি, ভিসিই, ভিবিই এবং ভিবিসি। তো এই টাইপের অঙ্কগুলো করতে গেলে কেবলমাত্র একটাই কাজ করতে হয়, তা হলো কেভিএল বা কারচফস ভোল্টেজ ল লাগানো। সার্কিটে কিভাবে আমরা কারচফস ভোল্টেজ লকে ইমপ্লিমেন্ট করব। ধরে নাও এইখানে যে ট্রানজিস্টার রয়েছে সেইটাকে আমরা পুনরায় ড্র করছি। এইখানে আমাদের একটা 24 ভোল্ট দেওয়া ছিল, অর্থাৎ প্লাস 24 ভোল্ট। এটা প্লাস, এটা নেগেটিভ প্রান্ত হিসাবে আমরা মনে করছি, এবং এরপরে একটা রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে যেটা হচ্ছে বেস রেজিস্ট্যান্স। যেহেতু এটা এই ট্রানজিস্টার দেখে মনে হচ্ছে এনপিএন ট্রানজিস্টার, কেন মনে হচ্ছে তার কারণ হলো এইটাই, যে এইখানে দেখো অ্যারোটা যেদিকে দেওয়া রয়েছে সেই প্রান্তটা সবসময় হবে এন, এমিটারের সাইডে। তাহলে এনপিএন ট্রানজিস্টার, এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে একটা কালেক্টার প্রান্তে একটা রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে, সেটার ভ্যালু হচ্ছে আরসি, যার মান হলো 4.7 কিলো ওহম। এরপর একটা ট্রানজিস্টার রয়েছে, মূলত এই ট্রানজিস্টার হচ্ছে কমন এমিটার মোডে, যেহেতু এমিটারটা গ্রাউন্ডিং রয়েছে, অর্থাৎ গ্রাউন্ডিং রয়েছে এবং কমন রয়েছে, কমন টু বোথ বেস অ্যান্ড কালেক্টার, তার জন্য এইরকম একটা ট্রানজিস্টার দেওয়া রয়েছে। এইখানে গ্রাউন্ডিং করা রয়েছে, এই কারেন্টটাকে বলা হয়েছে আইই, এবং এইটা হচ্ছে বেস, এইটা এমিটার প্রান্ত, এইটা বেস প্রান্ত, এইটা কালেক্টার প্রান্ত। এইখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে যেটাকে একটু তুলে আঁকা রয়েছে, এইটা হচ্ছে আরবি, যার ভ্যালু দেওয়া রয়েছে 220 কিলো ওহম, দিয়ে এইটাকে কানেক্ট করা রয়েছে এইভাবে। এবার কেন আমরা এইখানে নেগেটিভ সাইনটা দিলাম, কারণ এখানে 24 ভোল্ট মানে এই নয় কেবলমাত্র পজিটিভ টার্মিনালটা রয়েছে, এখানে নেগেটিভ টার্মিনালটাও রয়েছে, সেটা এখানে ডায়াগ্রামে দেখানো নেই, কিন্তু আমরা আঁকতে পারি। এই নেগেটিভ টার্মিনালের সাথে এই নেগেটিভ টার্মিনালকে আমরা অ্যাড করতে পারি, কারণ যেহেতু দুটো গ্রাউন্ডিং হচ্ছে তাই আমরা এটা করতে পারি, কোনো অসুবিধা নেই। এরপরে আমাদের কি করতে হবে না, সবসময় মনে রাখতে হবে এই ট্রানজিস্টারের ক্ষেত্রে ইনপুট সার্কিট কোনটা, আউটপুট সার্কিট কোনটা। যেটা কমন হচ্ছে সেইটার সাপেক্ষে বেস যেটা থাকছে সেইটা হচ্ছে ইনপুট সার্কিট, এবং কালেক্টর আর এমিটার এখানে হচ্ছে আউটপুট সার্কিট। এই সবগুলো ফাইন্ড আউট করা যাবে যদি ইনপুট সার্কিট এবং আউটপুট সার্কিটেতে কেবলমাত্র আমরা কেভিএল ইউজ করি, অর্থাৎ কারচফস ভোল্টেজ ল ইউজ করি। এখানে কারচফস ভোল্টেজ লকে আমরা খুব সুন্দরভাবে ইউজ করব, তার জন্য আমরা কি করছি দেখো, কিভাবে কারচফস ভোল্টেজ লকে অ্যাপ্লাই করতে হয় খুব সুন্দরভাবে, তার একটা প্রসেস দেখে নাও, যাতে করে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো সলভ করা যায়। তার প্রসেসটা হচ্ছে এইটা। কারচফস ভোল্টেজ ল তোমরা সবাই জানো যে সামেশন অফ আইআর ইকুয়াল টু ভি অর ই। সেইটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, তার জন্য সবসময় তোমাদের মনে রাখতে হবে যেই দিকে আমরা কারেন্টকে ফ্লো করাচ্ছি বা ঘোরাচ্ছি সেই বরাবরই সবসময় যেন আমাদের ডাইরেকশনটা থাকে। অর্থাৎ এখানে দেওয়া ছিল কিন্তু আইবি এই দিক বরাবর, অনেক সময় দেওয়া থাকে অনেক সময় দেওয়া থাকে না, সেটা বুঝে নিতে হবে, কারণ আমরা সবসময় জানি আইই সমান আইবি প্লাস আইসি, এটা সমস্ত সময় ট্রানজিস্টারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। যেহেতু আইইর ডাইরেকশন এই দিকে, মাস্ট বি আইবি এবং আইসির ডাইরেকশন এই দিকে হতে হবে, কারণ এটা কেসিএল অনুসারে আইবি আইসি যোগ হয়ে আইই বেরোচ্ছে। এবার এখানে কেভিএল ইউজ করতে গেলে আমাদের কি করতে হবে, ইনপুট সার্কিট আমরা বললাম এইটা, এই পজিটিভ থেকে শুরু করে এই বরাবর যাবে কারেন্ট, এই দিক দিয়ে যাবে, দিয়ে গ্রাউন্ডিং হবে, দিয়ে ব্যাক করবে, এটা হচ্ছে ইনপুট সার্কিট। এই ইনপুট সার্কিটে আমি কেভিএল লাগাচ্ছি এই দিক বরাবর, এইরকম ভাবে কারেন্টটা যাচ্ছে, আমি আগে দেখাচ্ছি, তারপরে আমি ছবিটা আঁকছি। এইখান থেকে কারেন্টটা যাবে, গিয়ে গেল, দিয়ে এই বেস এমিটার জাংশন দিয়ে যাবে, দিয়ে তারপরে এইরকম ভাবে ঘুরবে, ঘুরে গিয়ে এইরকম এইরকম
অর্থাৎ আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, এইটা আমরা ধরছি। তার জন্য ইনপুট সার্কিটে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে কেভিএল ইউজ করি। এই কেভিএল ইউজ করার সময় মনে রাখতে হবে, এই নিয়মটা মনে রাখলে খুব সহজেই কেভিএল ইউজ করা যায়। মনে রাখতে হবে এই তীর চিহ্নটা, অর্থাৎ এই অ্যারো হেডটা কাকে প্রথম দেখছি, যাকে প্রথম দেখবে সেই সাইনটা নেবে। ধরো এই অ্যারো হেডটা এইরকম ভাবে যাচ্ছিল, তাহলে কাকে প্রথম দেখছি, এখানে নেগেটিভকে দেখছি। এই অ্যারো হেডটা নেগেটিভকে দেখছি, এই অ্যারো হেডটা নেগেটিভ দেখছে। কারণ আমরা জানি, আমি অনেকবার দেখেছি তোমাদের পড়াতে গিয়ে, তোমাদের প্রবলেম এটাই হয় কেভিএল অ্যাপ্লাই করাতে। তার জন্যই এইরকম ভাবে প্রসেসে যদি তোমরা করো, এটাও কেভিএল এর একটা প্রসেস, কিন্তু এটা সহজ করার জন্য আমি এইরকম প্রসেসিংয়ে করাচ্ছি। এই অ্যারোহেডটা যাকে দেখতে পাবে, অর্থাৎ ধরো এইখানে নেগেটিভকে দেখতে পাচ্ছে, তাহলে আমরা কি লিখবো, -24। এইটা -24 দিয়ে কি করছে, দিয়ে কারেন্টটা এইদিকে আসছে, এই দিক বরাবর আসছে, এই দিক বরাবর আসছে, দিয়ে কি করছে, অবশ্যই কারেন্ট উপর থেকে নিচের দিকে যাচ্ছে, মানে এই প্রান্তের ভোল্টেজ বেশি, এই প্রান্তের ভোল্টেজ কম। অর্থাৎ এখানে অ্যারো হেডটা কোন সাইনকে দেখতে পাচ্ছে, পজিটিভ সাইনকে। তাহলে কি লিখবো, এখানে কি কারেন্ট যাচ্ছিল, আইবি কারেন্ট, তাই লিখবো প্লাস, পজিটিভ সাইন যেহেতু দেখতে পাচ্ছে তাই প্লাস লিখলাম, প্লাস আইবি ইন্টু এইখানে আর। আগে ইকুয়েশন তৈরি করবো, তারপরে কি যাচ্ছে, এইটা বেস এমিটার জাংশন যাচ্ছে, এইখানের ভোল্টেজ আমাদের জানা নেই, আমাদের বের করাতে বলা হয়েছে ভিবিই, এই ভোল্টেজটা হয়ে থাকে ভিবিই। তাহলে এখানে লিখবো আমরা কি, প্লাস, কারণ এই দিক থেকে কারেন্ট যেহেতু নিচের দিকে নামছে, মাস্ট বি এইটা পজিটিভ ভোল্টেজ, প্লাস ভিবিই। আর কোনো দেখো ভোল্টেজ সোর্স নেই, কারেন্ট এইভাবে বেরিয়ে গেছে, তাহলে এইটাকে 0 ইকুয়েট করবো। এখন আমাদের আইবির ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, আইবির ভ্যালু দেওয়া নেই, কিন্তু আইসির ভ্যালু একটা দেওয়া ছিল, যার ভ্যালু হলো 1.5 মিলি অ্যাম্পিয়ার। এটা দেওয়া ছিল, আগের ছবিতে আঁকা ছিল, আইসির ভ্যালু দেওয়া ছিল 1.5 মিলি। তাহলে আমরা এখানে কিভাবে করব, আমরা একটা জিনিস জানি, এখানে বিটার ভ্যালু দেওয়া ছিল 100। আমরা কি জানি, বিটা সমান আইসি বাই আইবি, এইটা আমরা জানি। এখান থেকে আমরা কি করতে পারি, আইবির ভ্যালু ফাইন্ড আউট করতে পারি। তাহলে খুব সহজেই ভিবিইর ভ্যালু ফাইন্ড আউট হয়ে যাবে। কেন না, আমাদের আইসির ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে আইবির ভ্যালু কত হবে, আইবি সমান আইসি বাই বিটা। আইসির মান কত দেওয়া আছে, 1.5 মিলি অ্যাম্পিয়ার বাই বিটার ভ্যালু দেওয়া ছিল 100। তাহলে কি হচ্ছে, এই 1 পয়েন্টটাকে তুলে দিলে নিচে একটা 10 চলে এলো, অর্থাৎ 15 × 10⁻³ মিলি অ্যাম্পিয়ার, হুইচ ইজ নাথিং বাট ইকুয়াল টু 15 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে আইবির ভ্যালু কত পেয়ে গেলাম, 15 মাইক্রো অ্যাম্পিয়ার, একটা ফাইন্ড আউট হয়ে গেল, আইবি সমান 15। সব সময় আইসি মিলি অ্যাম্পিয়ারে থাকবে এবং আইবি মাইক্রো অ্যাম্পিয়ারে থাকবে, এইটা সবসময় মাথায় রাখতে হবে, এইটাকে অন্যরকম ভাবে সাজালে চলবে না। এবং বিটা সমান যে আইসি বাই আইবি হয়, এটা তোমাদের সবারই জানা, কারণ এটা হচ্ছে কারেন্ট গেইন ফ্যাক্টর। এবার তোমরা বলবে যে এখানে ডেল্টা থাকে, ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, এটা চেঞ্জিংকে বোঝায়, এটা যা এটাও এখানে তা। ওকে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম আইবির ভ্যালু পেয়ে গিয়েছি, আমাদের ভিবিই ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো এইখান থেকে যদি আমরা করি পরবর্তী অংশটা, তাহলে দেখবো -24 প্লাস আইবির ভ্যালু কত পেলাম, আইবির ভ্যালু পেলাম 15 মাইক্রো অ্যাম্পিয়ার, মাইক্রো অর্থাৎ 10⁻⁻6। আরবির ভ্যালু দেওয়া ছিল কত, আরবির ভ্যালু দেওয়া ছিল 220 কিলো ওহম, অর্থাৎ 220 ইন্টু কিলো ওহম মানে 10³ প্লাস ভিবিই, আমাদের ভিবিই ফাইন্ড আউট করতে হবে। এইটা যদি আমরা ক্যালকুলেট করি কত হবে, -24 প্লাস 15 × 22, এইখানে দেখো 10⁻⁴ হচ্ছে -6, অর্থাৎ 10⁻⁻² প্লাস ভিবিই। এইবার যদি আমরা ক্যালকুলেশন করি ভিবিইর মান কত পাবো, আমি উপরটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নিও। এরপরে আমরা এই জিনিসগুলো তোমরা একটু লিখে নাও, তারপরে আমরা এর পরবর্তী যে ক্যালকুলেশনটা করছি। এই উপরের পোর্শনটা আমি মুছে দিচ্ছি, কারণ এটা তোমাদের লেখা হয়ে গেছে।
এইবার দেখো বাকি যে অংশটা ছিল -24 প্লাস 15 ইন্টু 22, 15 দুয়ে 30, 15 ইন্টু 22, 15 দুয়ে 30, 15 দুয়ে 30, তার মানে 330। তাহলে এখানটা কত হচ্ছে 330 ইন্টু 10⁻² প্লাস ভিবিই সমান 0। ওকে, এরপরে দেখো এইখানটার একটা আমি মুছে দিলাম, -1 করে দিলাম, আর এইখানে 0 মুছে দিলাম, হলো। তাহলে কত হলো -24 প্লাস 3.3 প্লাস ভিবি সমান 0। তাহলে ভিবির মান কত হবে? ভিবির মান হবে 24 থেকে যদি 3.3 বাদ যায় তাহলে কত হচ্ছে 20.7। 20.7, তাহলে ভিবির মান কত হচ্ছে 20.7। আশা করি বোঝা গেল। এরপরে আমাদের কি বের করাতে বলা হয়েছে? ভিবি বেরিয়ে গেছে, ফাইন্ড আউট হয়ে গেছে, আইবি ফাইন্ড আউট হয়ে গেছে, আমাদের এখনো বাকি আছে ভিবিসি বাকি আছে এবং ভিসিই বাকি আছে। এইটা কিভাবে ফাইন্ড আউট হবে? এর জন্য আমাদের কি করতে হবে? আউটপুট সার্কিট যেটা রয়েছে অর্থাৎ এই বরাবর আইসি বরাবর, এই বরাবর যদি আমরা কেভিএল ইউজ করি তাহলে বাকিটা আমাদের ফাইন্ড আউট হয়ে যাবে। এইটা তোমরা লিখে নাও, তারপরে আমরা আউটপুট সার্কিটে কেভিএল ইউজ করে বাকি পোরশনটুকু করব। আমি এইগুলো মুছে দিচ্ছি, তারপরে আমরা আউটপুট সার্কিটেতে কেভিএল লাগাবো। এখন যদি আমরা আউটপুট সার্কিটেতে কেভিএল লাগাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? আগে যে আমরা যেই ডাইরেকশন বরাবর কেভিএল এর ইউজ করেছিলাম ঠিক সেম ডাইরেকশন বরাবর অন্য লুপটাতে, অর্থাৎ ধরো এখানে একটা লুপ ছিল এই বরাবর শুরু হয়ে এই বরাবর গিয়ে এই বরাবর গিয়ে এই বরাবর, অর্থাৎ এইটা একটা লুপ ছিল, সম্পূর্ণ ক্লোজড লুপ। সিমিলারলি কারণ কেভিএল লাগাতে গেলে মাস্ট বি সেখানে ক্লোজড লুপ লাগাতে হবে বা ক্লোজড লুপ দরকার। কেভিএল এর জন্য আমাদের কি দরকার? ক্লোজড লুপ দরকার বা বদ্ধ পথ দরকার, ক্লোজড লুপ দরকার। ঠিক সিমিলারলি পরের আউটপুট সার্কিট, অর্থাৎ আউটপুট সার্কিট বলতে এখানে কোনটা বোঝানো হচ্ছে? এইখান থেকে শুরু করে অর্থাৎ আইসিআইই এই যে সার্কিটটা আউটপুট সার্কিট, এই আউটপুট সার্কিটে কেভিএল লাগাতে গেলে মাস্ট বি আগের যে ডাইরেকশন সেইটাকে ফলো করতে হবে, অর্থাৎ অ্যান্টি ক্লক। এটা অ্যান্টি ক্লক অনুসারে আমরা কেভিএল লাগিয়েছিলাম, এখানেও অ্যান্টি ক্লক অনুসারে আমাদের কেভিএল লাগাতে হবে। তাহলে এই তীর চিহ্নটা কাকে দেখবে? প্রথম এই দিক বরাবর যদি যায় নেগেটিভকে দেখবে, অর্থাৎ এখানে O/P বলতে আউটপুট সার্কিটকে আমি বোঝাচ্ছি, ওপি। আউটপুট সার্কিটেতে যদি আমরা কেভিএল ইউজ করি, ইউজিং কেভিএল ইন আউটপুট সার্কিট, তাহলে আমরা কি করব? এখান থেকে দেখো আমরা কি করতে পারি, আউটপুট সার্কিটে যদি কেভিএল লাগাই তাহলে -24কে দেখবে, অর্থাৎ -24। তারপরে কি হবে? এইখান থেকে যেই কারেন্ট ফ্লো করছে সেটা হচ্ছে আইসি, তাহলে কি হবে? আইসি ইন্টু আরসি। এরপরে কি হবে? প্লাস ভিসিই, এই পুরোটা। এরপরে কি হবে? প্লাস ভিসিই। এবার ভিবিসি আর আমরা কি করে পাবো? আমরা আগে ভিসিই ফাইন্ড আউট করে নিই, তারপরে আমরা বাকিটা বুঝে নেব কিভাবে করতে হবে। আইসি আরসি প্লাস ভিসিই প্লাস ভিইসি। কেন ভিসিই করলাম প্লাসে? কারণ এইখান থেকে কারেন্ট যেহেতু নিচের দিকে নামছে মাস্ট বি এখানে পোটেনশিয়াল হাই আছে, তাহলে প্লাস ভিসিই সমান 0। এরকম করে নিলাম। দেখো আইসি আরসির ভ্যালু আমাদের আছে, আইসির ভ্যালু আছে, আরসির ভ্যালু আছে, কিলো আর মিলি গুণ করলে কেটে যাবে, কারণ কিলোতে 10³ প্লাস 10³ ইন্টু 10³ আর মিলিতে ইন্টু 10⁻³ ওটা কেটে উড়ে যাবে, তাহলে -24 প্লাস আইসি আরসি যদি গুণ করি কত হবে? 4.7 ইন্টু 1.5 প্লাস ভিসিই সমান 0। এইটা এইখান থেকে আমরা ভিসিই পেয়ে যাব। ভিসিইর ভ্যালু কত হয়ে যাবে? 24 থেকে বাদ যাবে 4.7 ইন্টু 1.5। এইটা যদি আমরা গুণ করি কত হবে? -47 গুণিত 15/100, অর্থাৎ 47 আর 15 গুণ করো, থেকে 705
একে যদি 100 দিয়ে ভাগ করি 7.05, অর্থাৎ 24 মাইনাস 7.05। এইটা যদি আমরা করি তাহলে আমরা কত পাবো? এইটা করলে আমরা পাবো 16.95। 16.95 ভোল্ট। ভিসি এর ভ্যালু ফাইন্ড আউট হয়ে গেল। আমরা আউটপুট সার্কিটে কেবলমাত্র কেভিএল ইউজ করার ফলে আমাদের ভিসি এর ভ্যালু ফাইন্ড আউট হয়ে গেল। এটা তোমরা ক্যালকুলেশনটা লিখে নাও। তার পরবর্তী আমাদের একটাই বাকি আছে, ভিসিই ক্যালকুলেট হয়ে গেছে, আমাদের আইবি জানা আছে, আইসির মান আমরা পেয়েছি, আইসির মান আমাদের দেওয়া ছিল 1.5 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এরপরে আমরা পেলাম ভিবি পেয়ে গেছি, এইটা ছিল 20.7 যতটা আমার মনে হয়। আইবি, ভিবিই, আইসি এগুলো হয়ে গেছে। ভিসিই এইখান থেকে আমরা ক্যালকুলেট করলাম, তার ভ্যালু আমাদের পেলাম 16.95 ভোল্ট। কেবলমাত্র একটা বাকি আছে, সেটা হচ্ছে ভিবি। এইটা আমরা ফাইন্ড আউট করবো এক্ষুনি, এই ক্যালকুলেশনটা করে নেব। আশা করি তোমাদের এইটা লেখা হয়ে গেছে। এরপরে আমরা বের করাবো ভিবিসি, যেইটা বের করানোর জন্য খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্টকে কাজে লাগাতে হবে, কারণ এইখানের মধ্যেই তোমাদের ভুল হয়ে যায়, সাইন রিলেটেড ভুল হয়ে যায়। দেখতে পাবে তোমরা কোথায় ভুল করো, কিরকম ভাবে করতে হয় সেটা তোমরা দেখতে পাবে। আশা করি এইটা তোমাদের লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। আগে তোমাদের একটা কনসেপ্ট বোঝাই, তারপরে আমরা বাকি অংশটা ফাইন্ড আউট করব। ধরে নাও কোনো জায়গায় আমাদের একটা, আমরা ওহমস ল পড়েছি, ওহমস ল এর ক্ষেত্রে একটা জিনিস দেওয়া থাকে যে আমাদের ধরে নাও এরকম একটা সার্কিট রয়েছে, এরকম একটা সার্কিট রয়েছে, এরকম একটা রেজিস্ট্যান্স রয়েছে, দিয়ে আমাদের বলা থাকে এই পয়েন্টটাকে আমরা এ বলছি, এই পয়েন্টটাকে আমরা বি বলছি, এই পয়েন্টের ভোল্টেজকে ভিএ বলছি, এই পয়েন্টের ভোল্টেজকে ভিবি বলছি, এর মধ্যে দিয়ে ধরে নাও কারেন্ট আই যাচ্ছে, এইটা রেজিস্ট্যান্স আর আছে, তাহলে আমরা কি লিখি? ভিএ অর্থাৎ এ পয়েন্টের ভোল্টেজ মাইনাস ভিবি অর্থাৎ এইটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স সমান আইআর। এইটা আমরা জানি। তাহলে এটা আবার বলার কি আছে, এটা তো আমরা সবাই জানি। এই ভিএ মাইনাস ভিবি কে আমরা কি লিখতে পারি? ভিএ মাইনাস ভিবি কে আমরা কি লিখতে পারি? ভি অফ এবি, এরকম লিখতে পারি। কিন্তু যদি আমরা ভিবি মাইনাস ভিএ লিখি তাহলে আমরা কি লিখবো? না এইখান থেকে ধরে নাও একটা নেগেটিভ সাইন কমন নিলাম, তাহলে কি হয়ে যাবে? ভিএ মাইনাস ভিবি। তাহলে কি হয়ে যাবে? এইটা মানে ভি অফ এবি ছিল, তাহলে এইখানটা আমরা কি লিখতে পারি? মাইনাস অফ ভি অফ এবি। অর্থাৎ আমরা পয়েন্টকে যদি চেঞ্জ করি, পজিটিভ পয়েন্ট এইটা হায়ার পোটেনশিয়ালের পয়েন্ট ছিল, যদি আমরা লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়াল বিয়োগ করি, মাস্ট বি সেখানে নেগেটিভ সাইন আসবে। এই কনসেপ্টটার ইউজ এইখানে লাগবে, তাহলে গিয়েই আমরা ভিবিসি ফাইন্ড আউট করতে পারবো। কারণ ইন জেনারেলি যদি আমরা দেখি ভিসিবি ফাইন্ড আউট করা হয়, কিন্তু এখানে ফাইন্ড আউট করতে বলা হয়েছে ভিবিসি। এই কনসেপ্টটা ইউজ করলে আমরা ভিবিসি ফাইন্ড আউট করতে পারবো। দেখো কিভাবে করছি আমরা। এইখানে দেওয়া আছে, দেখো আমি এই লাল দাগগুলো মুছে দিচ্ছি, কারণ এগুলো আমার আর কোনো ইউজ নেই, কারণ বাকি অংশগুলো আমরা ফাইন্ড আউট করে নিয়েছি, তাই আমি এগুলো মুছে দিচ্ছি। যতটা মুছলে কাজ চলবে ততটাই আমরা মুছে দিচ্ছি। এইখানে আমরা বলছিলাম ভিবিই কোনটা? এই বেস পয়েন্টের জাংশন, এইখান থেকে এমিটার পয়েন্টের জাংশন, এই পোটেনশিয়ালটাকে আমরা বলছি ভিবি। একটু আগে বললাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এমিটার পয়েন্ট, এই ভোল্টেজটাকে আমরা কি বলি? এই ভোল্টেজটাকে বলি আমরা ভিসি, এটাকে বলি আমরা ভিসি। কিন্তু দেখো এর মধ্যেও দুটো জাংশন রয়েছে, সি থেকে বি, সি থেকে বি আর বি থেকে ই। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? দেখো আমরা লিখতে পারি যে এই ট্রানজিস্টরটার মধ্যে ভি অফ সি থেকে ই, সি থেকে ই, সি থেকে ই পজিটিভ থেকে অর্থাৎ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল, ভি সি থেকে ই সমান সি থেকে বি এর পোটেনশিয়াল, সি থেকে বি এর পোটেনশিয়াল প্লাস বি থেকে ই এর পোটেনশিয়াল। কেন? কারণ এই টোটাল পোটেনশিয়ালটা ভিসিটা এই দুটো পোটেনশিয়াল বা দুটো ভোল্টেজের অ্যাডিশনের সাথে সমান। এইবার দেখো আমাদের কাছে দেওয়া রয়েছে ভিসির ভ্যালু আমাদের জানা রয়েছে এখানে 16.95, ভিসির ভ্যালু জানা রয়েছে, ভিবির ভ্যালু জানা রয়েছে। তাহলে দেখো আমাদের আমরা বের করাচ্ছি এইটা ভি অফ
সিবি সমান কত, ভি অফ সিই মাইনাস ভি অফ বিই। সির ভ্যালু কত দেওয়া রয়েছে, সির ভ্যালু দেওয়া রয়েছে 16.95 মাইনাস ভি বির ভ্যালু কত দেওয়া রয়েছে 20.7। এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো নিয়ার অ্যাবাউট 3.75, নেগেটিভ অফ 3.75, নেগেটিভ অফ 3.75। এইবার দেখো আমাদের কিন্তু ফাইন্ড আউট করতে বলা ছিল বিসি, কিন্তু আমরা ফাইন্ড আউট করেছি সিবি। একটু আগে আমরা কি বলেছিলাম, ভি অফ সিবি হুইচ ইজ নাথিং বাট মাইনাস অফ ভি অফ বিসি। এটা আমরা বলেছিলাম, কারণ কেবলমাত্র পয়েন্টটা ইন্টারচেঞ্জ করলে নেগেটিভ সাইন আসবে। তাহলে আমরা যদি ভি অফ বিসি ফাইন্ড আউট করতে চাই তাহলে কি হবে, মাইনাস অফ ভি অফ সিবি। আমাদের কাছে ভি অফ সিবির ভ্যালু রয়েছে সেটা কত, নেগেটিভ অফ 3.75। তাহলে এখানে কি হয়ে যাবে, নেগেটিভ অফ 3.75 ভোল্ট হুইচ ইজ নাথিং বাট পজিটিভ অফ 3.75 ভোল্ট। তাহলে আমরা বাকিটাও পেয়ে গেলাম, ভিবিসির মানও পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। এই রিলেটেড আরো প্রবলেম একটা দুটো কিভাবে সলভ করতে হয়, কিভাবে আরো ফাস্টলি সলভ করতে হয়, সে রিলেটেডও আমরা বলবো পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওর জন্য এতটাই। যদি এই রিলেটেড যেই অঙ্কটা আমরা এখানে করলাম, এই রিলেটেড যদি তোমাদের কিছু প্রবলেম থেকে থাকে, কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে, বা মনে হয়ে থাকে যে আমি কোথাও ভুল করেছি, সব কিছুই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা ট্রানজিস্টার রিলেটেড আরো কিছু অঙ্ক করব, এবং পরবর্তী আরো কয়েকটা টাইপের অঙ্ক থাকে যেটা তোমাদের জেনার ডায়োডের অঙ্ক, যে অঙ্কগুলো করতে তোমাদের অসুবিধা ফিল হয়, সেই অঙ্কগুলোও আমরা পরবর্তী ভিডিওতে করব। থ্যাংক ইউ ভেরি মাচ।